তো যারা আজকে আমাদের এই মিটিংয়ে জয়েন করছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বী যদি থাকেন তাদের জন্য শুভেচ্ছা। তো আজকে আমরা এই মিটিংটা করার মূল উদ্দেশ্যটা হলো যে আমরা যে চ্যানেলটা পরিচালনা করতেছি সেই চ্যানেলের আসলে কি ধরনের কার্যক্রম আমরা করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এই বিষয়ে একটু আলাপ আলোচনা করব। কারণ অনেকেই আপনারা আমাদের সাথে যারা আছেন তারা হয়তো কনফিউজড আছেন আমাদের ব্যাপারে, যে এরকম তো অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক টেলিগ্রাম চ্যানেল আছে যেগুলো আর কি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, সবারটা সবার পছন্দ হয় না। এখন আমাদের আসলে স্টেটমেন্টটা কি, আমরা কি করতে চাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা হলো যে আমাদের দেশে সাধারণ যে বিনিয়োগকারী, ক্ষুদ্র যে বিনিয়োগকারী, আমরাও সাধারণ বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারী। পার্সোনালি আমি কিন্তু খুব সাধারণ একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, খুব বড় মাপের কোনো বিনিয়োগকারী আমি না। তো আমি যেটা চেষ্টা করতেছি যে আমাদের দেশে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু পদে পদে বিভিন্ন জায়গায় গিয়ে ধরা খাচ্ছেন অথবা লস করতেছেন বা শেয়ারে ঝুলে আছেন, অনেক দিন থেকে হয়তো লস নিয়ে পড়ে আছেন, পোর্টফোলিও গ্রো করতে পারতেছেন না। তো সবসময়ই আমরা সাধারণ বিনিয়োগকারীরাই ঠকতে দেখেছি, সবসময় দেখছি যে সাধারণ বিনিয়োগকারীরাই সবসময় কিন্তু ঠকে। তো আমাদের যে চেষ্টাটা সেটা হলো যে এই সাধারণ বিনিয়োগকারীদেরকে আমাদের যে ট্রেডিং, সেই ট্রেডিংয়ের একটা ন্যূনতম যে একটা টেকনিক, সেই টেকনিকটাকে যদি আমরা একটু ধরাই দিতে পারি সেটাই হবে আমাদের সফলতা। আমরা চাই যে সাধারণ বিনিয়োগকারীরাও আমাদের এই বাজারে প্রফিট করুক। হ্যাঁ, বাজারে যখন একজন ব্যবসা করবে সেখানে লাভ লস থাকবেই, সেটা মেনেই আমাদেরকে আসলে বিজনেসটা করতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে। তারপরেও সম্ভাবনার যে জায়গাটা, আসলে কোনটা করলে আপনার লস করার সম্ভাবনা বেশি এবং কোনটা করলে লস করার সম্ভাবনা কম, এই বিষয়গুলো যদি আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু সামনের দিকে যখন ট্রেডিংটা করবে তখন খুব সাবধানতা অবলম্বন করে সেই ট্রেডিংটা করবে। তো এই বিষয়টাই আমরা মূলত আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে যখন একটা ট্রেড করব তখন তারা যেন আমাদের এই নিয়মগুলো, রুলসগুলো ফলো করে বা কিভাবে ফলো করতে হয় সেই টেকনিকটা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টাটা চালাচ্ছি, যেন আমাদের সাধারণ বিনিয়োগকারী আর প্রতারিত না হয়, তারা যেন খুব সুন্দরভাবে এখানে ট্রেডিং করতে পারে এবং ট্রেডিং করার ফলে বাৎসরিক একটা রিটার্ন যেন সে নিতে পারে, একটা প্রফিটেবল জায়গায় যেন সে থাকে। এটাই আমাদের হলো মূল লক্ষ্য। এখন বিষয় হলো যে শেয়ার বাজারের ধর্মটা কি। শেয়ার বাজারের ধর্ম হলো একটা শেয়ারের দাম কমবে, আবার এটা বাড়বে, কিছুদিন পরে আবার কমবে, আবার বাড়বে। এই যে বাড়া কমা, এই বাড়া কমাটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে হয়, একটা ওয়েভ মেনটেন করে হয়। তো এই বাড়া কমার মধ্যেই কিন্তু আমাদের আসলে প্রফিটটা জেনারেট করতে হবে, এটাই হলো নিয়ম। এখন আপনি যখন প্রফিট করবেন ওই শেয়ারটা কিন্তু আরেকজনে কিন্তু লস করবে, এরকম না যে সবাই প্রফিট করবেন, বিষয়টা ওরকম না। একজন বিক্রি করবে আরেকজন কিনবে, বিষয়টা হলো যে একজনের শেয়ারটা আরেকজনের কাছে চলে যাবে, এখানে কিন্তু শেয়ারের কোনো পরিবর্তন হবে না, জাস্ট এটা প্রাইসের পরিবর্তন হবে। তো এই যে দাম যে কমা বাড়া করে, এই দাম কমা বাড়ার মধ্যে কোন সময়টা আপনি এন্ট্রি করবেন, কোন সময়টা এক্সিট করবেন, কোনটা হলো এন্ট্রি করার জন্য পারফেক্ট সময় এবং কোনটা আমাদের প্রফিট টেকিংয়ের পারফেক্ট সময়, এই জিনিসটা যদি আপনাদের মধ্যে চলে আসে, প্র্যাকটিসের মধ্যে যদি চলে আসে, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কোন সময়টা আমার এন্ট্রি করতে হবে এবং কোন সময়টা প্রফিট টেকিং করতে হবে। এই বিষয়টা যদি আপনারা সাধারণ বিনিয়োগকারী, আমি ধরে নিলাম যেহেতু আমি সাধারণ বিনিয়োগকারী, এখানে যারা আছেন আপনারা সবাই সাধারণ বিনিয়োগকারী, যদি আমরা এই বিষয়টাকে ধরতে পারি তাহলে আমরা আশা করি যে সামনের দিকে প্রফিটেবল হতে পারবো। এখন আমাদের দেশের যে বিনিয়োগকারী যারা আছেন তাদের আসলে বিহেভিয়ারটা কি, তারা কি ধরনের ট্রেডার, এই বিষয়টা যদি আমি একটু বলতে চাই তাহলে দেখবেন যে কিছু মানুষজন আছেন যারা কোনো একটা শেয়ারের দাম বাড়ছে, ওরা কিন্তু হুমড়ি খেয়ে গিয়ে ওই শেয়ারটা কিনে ফেলে। এখন শেয়ারটা দাম বাড়ছে ঠিক আছে, এখন দাম তো বাড়বে কমবে সেটা ঠিক আছে, কিন্তু শেয়ারটা বাড়ার পরে এখন কি পজিশনে আছে এটা যদি একজন না বুঝতে পারে তাহলে কিন্তু ওই সময়টা কিন্তু সে ভুল করে ফেলে। সেই কারণে
কোনটাকে আমরা পুলব্যাক বলবো, কোনটাকে আমরা ট্রেন্ড রিভার্সাল বলবো, কোনটাকে ট্রেন্ড কন্টিনিউশন করবে, কোনটা হলো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারে যাবে, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিক সেটা যদি ন্যূনতম যে জিনিসটা সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের এন্ট্রিটাতে কোনো সমস্যা হবে না। আমি এন্ট্রি নিয়ে কেন বারবার কথা বলতেছি, আপনি যখন একটা শেয়ার বিজনেসে করবেন, শেয়ার বিজনেসে নামবেন, যখন একটা স্টক সিলেকশন করবেন, প্রথমত আপনাকে স্টক সিলেকশনটা হইতে হবে ফাইন, মানে ভালো একটা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন। সেকেন্ড হলো ওই ভালো শেয়ারেও কিন্তু কিছু হয়তো রেজিস্ট্যান্সে গিয়ে অনেকে কেনে, সাপোর্টে অনেকে কেনে, আবার রিট্রেসমেন্টে অনেকে কেনে। তো আপনি আসলে কোন জায়গাটায় কিনবেন? যদি আপনি প্রথমে এন্ট্রিটা ভালো করে এনশিওর করেন যে ভালো শেয়ারে আপনি এন্ট্রি করতেছেন, তার পরবর্তীতে কোন স্টেজে এন্ট্রি করবেন সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে পরে আপনাদের এই ব্যবসাটা সহজ হয়ে যাবে। তার পরবর্তীতে আরও অনেকে আছে যে অনেকেই নিউজের ভিত্তিতে আসলে ইনভেস্টমেন্ট করে থাকেন। যেমন ধরেন ফেসবুকে একটা পোস্ট দেখছে বা ইউটিউবে একটা হয়তো ভিডিও দেখছে অথবা একটা অ্যানালাইসিস কারো কাছ থেকে পাইছে, এই নিউজের ভিত্তিতে তারা ট্রেড করে। অনেক সময় হয় কি যে রিয়েল নিউজটা আপনাদের কাছে চলে যায়, অনেক সময় ভালো প্রফিট গেইন করতে পারেন। আবার বেশিরভাগ সময়ই কিন্তু ভুল নিউজটা আসে। নিউজ হয় সাধারণত দুই প্রকার, একটা হলো আপনার পজিটিভ নিউজ আর একটা হলো নেগেটিভ নিউজ। পজিটিভ নিউজটা কেন করে? পজিটিভ নিউজটা করে হলো কোনো একটা শেয়ার যখন একটা রেঞ্জ পর্যন্ত বাড়ছে, হয়তো তাদের টিপি বলতে টার্গেট প্রাইস আর কি, টার্গেট প্রাইসের কাছাকাছি আছে, ওইটাকে টার্গেট প্রাইসে নিয়ে যাওয়ার জন্য একটা হয়তো পজিটিভ নিউজ একটা মার্কেটে ছড়িয়ে দেয়। তখন হয় কি সবার আগ্রহটা বাড়ে, সবাই যখন কিনে ওই টিপিটাকে টাচ করায় তখন কিন্তু তারা ওখান থেকে শেয়ার নিয়ে বের হয়ে চলে যায়, শেয়ার বিক্রি করে, এবং সাধারণ পাবলিকদের কাছে কিন্তু শেয়ারগুলো রয়ে যায়। তারপরে দেখা যায় কি শেয়ারের প্রাইসটা আস্তে আস্তে ফল করতেছে। এটা একটা বিষয়। আবার অনেক সময় নেগেটিভ নিউজ হয়। নেগেটিভ নিউজ কেন হয়? এখন কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা চক্র হয়তো চিন্তা করতেছে যে আমি এই রেঞ্জের ভিতরে এই শেয়ারটা কিনতে চাই, তখন হয় কি ওই শেয়ারের প্রাইসটা এই রেঞ্জের ভিতরে আনার জন্য একটা নেগেটিভ নিউজ মার্কেটে ছড়ায় দেয়। দেওয়ার পর কি হয়, তখন ওই পাবলিকরা সবাই ওই প্যানিক খেয়ে হয়তো শেয়ারটা ছেড়ে যায়, দিলে পরে ওই রেঞ্জের ভিতরে যখন আসে তখন এই বড় বড় যারা গ্যামলার আছে তারা কিন্তু এই শেয়ারটা কিনে নেয়। কিনে নেওয়ার পরে পাবলিকের কাছ থেকে শেয়ারগুলো তারা হাতিয়ে নিল, তার পরবর্তীতে দেখবেন তো শেয়ারের প্রাইসটা কিন্তু আবার বাড়া শুরু করে। এইটার জ্বলন্ত উদাহরণ হলো আমি আজকে একটা কনফিডেন্স সিমেন্ট একটা শেয়ার বিক্রি করছি, আপনারা দেখছেন কনফিডেন্স শেয়ার বিক্রি করছে। আমি এমনিতেও রিস্ক খুব কম নেই, আমি ছোটো ছোটো টার্গেট নিয়ে আগাই, আমার টার্গেট ফিল আপ হয়ে গেলে আমি বেরোয় আসি। আজকে কি করছে, সকালবেলা থেকে প্রায় 12টা-1টা পর্যন্ত ওই শেয়ারটা দেখলাম যে প্রাইস ডাউন ফল করতেছে, মনে হচ্ছে যে প্রফিট টেকিং, বড় ধরনের প্রফিট টেকিং করতেছে। করার পরে সে 12টা-1টা পর্যন্ত ওই অবস্থা থাকলো, কিন্তু 1টার পরের থেকে সেই শেয়ারের প্রাইসটা আজকে 5% বাড়াইছে। আমি প্যানিক খেয়ে আমি এতটুকু আপনাদের চেয়ে অন্তত হয়তো আপনারা যারা এখানে আছেন কিছুটা তো বুঝি, এই বোঝার পরেও কিন্তু আমি প্যানিক খেয়ে গেছি। প্যানিক খেয়ে কিন্তু আমি শেয়ারটা সেল করে দিয়ে চলে আসছি। সাধারণ পাবলিক কি করবে, এটা কিন্তু আরও আগে বা হয়তো আর একটু পরে এখানে কিন্তু লসে বিক্রি করে দিয়ে চলে আসতো। তো এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু তারা নিউজগুলা পাবলিশ করে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু বোঝে না। আমাদের যে টার্গেট, আমাদের যে লক্ষ্য, সেটা হলো আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে বাছায়া নিয়ে কিভাবে একটা পারফেক্ট এন্ট্রির মাধ্যমে একটা ছোট ছোট টার্গেট ফিক্স আপ করে আমরা কিভাবে আপনাদেরকে একটা হ্যান্ডসাম একটা প্রফিটে নিয়ে যেতে পারি, এটা হলো আমাদের টার্গেট। আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য হলো এটা, সাধারণ বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করা, নিজেরা প্রফিট করা, এবং সাধারণ যে বিনিয়োগকারী আছেন আপনারা তাদেরকে প্রফিট করিয়ে দেওয়ার ব্যাপারে টেকনিকটা ধরায় দেওয়া। আমরা কিন্তু এখানে আপনাকে কখনোই প্রলোভন দেখাবো না যে আপনাকে আমরা প্রফিট করে দিব। আমরা কিন্তু আপনাকে প্রফিট করে দেওয়ার লক্ষ্য নিয়ে এখানে নামি নাই। আমরা নামছি হলো আপনাকে টেকনিকটা শেখানো, যে আমরা কেন এই শেয়ারটাতে ঢুকবো, কেন এই শেয়ারটা থেকে প্রফিট টেক করে বেরোয় আসবো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে যতটুকু বোঝানো যায় আর কি, যতটুকু আপনাদেরকে সচেতন করা যায়। অনেকেই আস্তে আস্তে শিখতেছেন, আমাদের চ্যানেলের মধ্যে অনেকেই যারা আছেন তারা অনেকেই আমাকে ফিডব্যাক পাঠিয়েছেন, আপনারা চাইলে আমি আসলে দেখাইতে পারবো। অনেকেই আছে, প্রায় 15-20 জন আছেন যারা হলো এই টেকনিক্যাল অ্যানালাইসিস টুকটাক করে শিখতেছে বা হয়তো আমার সাথে বিভিন্ন বিষয়ে কনসাল্ট করে। তখন আমি চেষ্টা করি যে তাদেরকে এই বিষয়গুলো ধরায় দেওয়ার জন্য বা আমার সময় থাকলে তাদেরকে সহযোগিতা করার জন্য।
তো আশা করি আমাদের যে এই চ্যানেলের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আপনারা বুঝতে পারছেন।